ফুল কদমে চলছে রেডি হওয়া। এবার কিসের রেডি, কি ব্যাপার, কি জন্য এত কিছু। এবার হচ্ছে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আমি যাব, তাহলে তোমাদেরকে দেখাবো। ওদের জন্য আছে স্পেশাল বাস, আমরা তো আর ওইসবে নেই। তো আমি যাবো আমার বাহনকে নিয়ে। আমার বাহন রেডি আছে, আমি যাইনি বর্তমানে। একটু চার্জে দিয়ে দেবো তো, যতক্ষণ না বেরাচ্ছি, খাই দিয়ে খাবো, রেডি হবো, বেরোবো, টাইম লাগবে তো। তাহলে এটা আমি আমার বাহনটাকে রেডি রাখি, ওদেরকে মা বেরিয়ে যাবে আশা করছি। আমি রেডি করালে ওরা বেরিয়ে যাবে। তো চলো ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাবো আসলে ব্যাপারটা কি। ওই দেখো বাস চলে আসছে, বাসে সব চেপে গেছে, দেখে আছি কটা আছে। সব যাও, যাচ্ছি, এখানে দেখা আছে সব। তো মাদের গাড়ি বেরিয়ে গেছে, ছেড়ে দিয়েছে। আমিও রেডি হয়ে গেছি একদম ফুল। তো আমিও বেরিয়ে যাই, জাস্ট এটা পরবো, তারপর বেরিয়ে যাবো। গাড়ি রেডি আছে, তো চলো বেরোই, ওখানে যাই, তারপর গিয়ে দেখাচ্ছি সব কিছু। আর এটা হচ্ছে এমএলএ স্যারের তরফ থেকে, পুরোপুরি আমি বিশেষ কিছু জানি না, তো আমি যেটুকু শুনেছি যে এমএলএ স্যারের তরফ থেকে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে তাদের একটা ওই সমাবেশ হবে। তো ওখানে গিয়ে দেখতে পাবো যে কীরকম কী হচ্ছে না হচ্ছে। তো চলো তোমাদেরকেও সেটা দেখাবো, চাই। হাতটা নামাও না। অন্নপূর্ণার জ্বালায় এখানে রাস্তায় জ্যাম হয়ে গেছে, ভিতরে মানুষজন ঘেমে স্নান। খালি করে বাস এদের অনেক হয়ে যাবে, পায়ে পায়ে চলো তোমরা। এদিকের ভিড় গুলো দেখো কি, মানে কত মহিলা আছে, পুরো বিধানসভাটাই আছে। তার মানে ভাবো লোকগুলা। জলদি জলদি নামো, ওইদিকে শুরু হয়ে গেল। চলো চলো চলো, ওই গল্প বলো, চলো। বলে এত ঘুরে বুম্মার মা হাঁটতে লাগবে। চলো চলো চলো, বুঝবে দিয়ে ভিড়টা দেখো সামনে। হাঁটা শুরু, এই তো শুরু তোমাদের হাঁটা। চলো হাঁটতে থাকো। হাজার হাজার অন্নপূর্ণার মাঝে একমাত্র আমি লক্ষ্মী। এখানে হাজার হাজার অন্নপূর্ণার একমাত্র আমি আছি লক্ষ্মী। পৃথিবীতে যত মহিলা, না পৃথিবীতে নয়, আমাদের এইখানে যত মহিলা আছে, এত মহিলা জীবনে প্রথমবার দেখা আমি। পূজাতে যদি ভিড়গুলো হয় কাজে দেয়, পূজার সময় এরকম যদি ভিড় হয় তাহলে বুঝতে পারছো মহিলা কত আছে। এই মাথাগুলো গুনতে এবার কত আছে, দিয়ে 3 দিয়ে গুন করে দেখতে এবার কত টাকা গেল। ডেস্টিনেশন হচ্ছে সেই সামনে, ওই যে বেলুন টেলুন কী সব দেখাচ্ছে, ওখানে যাওয়া যায়। সবই তো ঠিক আছে, কিন্তু তার আগে তো এই ব্রিজটাকে ঠিক করতে হবে। ব্রিজটার কি অবস্থা, এরপর তো ব্রিজটাকে ঠিক করতে হবে। সব পাইনি নয়, হে এগুলো সব পাইছে। বৃষ্টি নামাতে মাথার থেকে ছাতা। সামনে দিয়ে গেলে তো চলো, বৃষ্টিটা বন্ধ হচ্ছে, ধরো। আহা
ইঞ্জেকশন নিতে হবে। মুখে হাসি, নিরাপত্তা মুখে হাসি, মুখে হাসি। অর্ধেকটা ঘামে ভিজে, অর্ধেকটা জলে ভিজে। এখানে কাজ শেষ, সব বাসে বাসে উঠা উঠে নিয়ে ঝামেলা চলছে, কে কোন বাস, কিসের বাস। ঠিক কতটাই পাবলিক। আমরা চলে এসেছি বাড়ি, ওখানে সমস্ত কাজ কমপ্লিট। যাই হোক, তো তোমাদের একটা জিনিস দেখাবো। ওখানে যেহেতু প্রচণ্ড রোদ আর গরম ছিল, তাই বৃষ্টি হচ্ছিল, রোদ জল গরম সব কিছু একসাথে। তো মাকে আমি একটা জল আর একটা আইসক্রিম কিনেছিলাম। আইসক্রিমটা দেখাই, দেখো নিউ জাদু ভিতরে। এটার ভেতর কালি, এর কারণ হচ্ছে চকলেটের ভেতরে যেটা ছিল সেটা হচ্ছে পিছন দিকে বেরিয়ে গেছে, তারপরে বাইরে পুরোটা লেগে গেছে। আর এটা শুধুমাত্র একটা চকলেটের আস্তরণ। আমি এটা ভাবিনি, ভেবেছিলাম হয়তো এটা এক্সট্রাভাবে লেগে আছে আর ভেতরে হয়তো ভেতরেরটা আছে, কিন্তু একবার খাওয়ার পরে বুঝতে পারলাম চকলেটটা আলাদা হয়ে গেছে আর ভেতরেরটা আলাদা হয়ে গেছে। আলাদাই জাদু, জাদু আইসক্রিম।